এই মুহূর্তের সবথেকে বড় খবর। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণার পর থেকেই বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরের ফাটল ক্রমশ চওড়া হতে শুরু করেছে। সেই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে বাংলায় তাদের ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করেছে, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়গে। প্রজাতন্ত্র দিবসে মল্লিকার্জুন খাড়গে ওই চিঠি লেখেন মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। চিঠিতে তিনি লেখেন, দেশকে ন্যায়ের পথে পরিচালনা করতে, দেশের ক্ষত সারিয়ে তুলতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে ভারত জোড়ো ন্যায়যাত্রার সূচনা করেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীরের পর মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত এই ভারত জোড়ো ন্যায়যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। ধর্মবিশ্বাস এবং জাতপাতের নামে বিজেপি দেশে যে বিভাজন ঘটিয়েছে তার বিরুদ্ধে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দেশের দুর্বল শ্রেণীর মানুষকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রদানের লক্ষ্যে এগিয়ে চলেছেন, যে কারণে এই যাত্রা আগাগোড়া অরাজনৈতিক থেকেছে এবং বিভিন্ন শ্রেণীর কোটি কোটি উদারপন্থী মানুষ এই যাত্রায় যোগদান করেছেন, যারা উন্নত, শক্তিশালী, ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চান। চিঠিতে মল্লিকার্জুন খাড়গে আরও লেখেন, প্রথম ধাপে ভারত জোড়ো যাত্রা তেমন উপদ্রব ঘটেনি, কিন্তু পড়শি রাজ্যে ভারত জোড়ো ন্যায়যাত্রার দুষ্কৃতীদের কাণ্ড কারখানার কথা নিশ্চয়ই শুনেছেন আপনি। রাজনৈতিক মদতে উস্কানি জোগাতেই এই ঘটনা ঘটানো হয়, কিন্তু আমরা সেই ফাঁদ এড়াতে সফল হয়েছি। আগামী কয়েকদিন বাংলা হয়ে এগোবে ভারত জোড়ো ন্যায়যাত্রা, কিন্তু আমি জানতে পেরেছি সেখানে উপদ্রব ঘটানোর পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সে ব্যাপারে নিশ্চিত নই আমি। তাই আপনাকে চিঠি লিখছি যে দয়া করে রাহুল গান্ধী এবং যাত্রী সামিল লোকজনের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করুন। গান্ধী পরিবারের সঙ্গে আপনার আন্তরিক সম্পর্কের ব্যাপারে অবহিত আমি। এও জানি যে নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি আপনি গুরুত্ব দিয়েই দেখবেন। তাও মনে হলো ব্যক্তিগতভাবে এ নিয়ে আপনাকে অনুরোধ জানাই। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে সামিল হলে অতি সাম্প্রতিক কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কে ছেদ পড়েছে। বাংলায় আসন সমঝোতা নিয়ে মতানৈক্যের নেপথ্যে কারণ বলে জানা গিয়েছে। মমতা ব্যানার্জি খোদ এ ব্যাপারে সরব হয়েছেন। এমনকি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করলেও জোট সঙ্গী হিসেবে তাকে বিষয়টি জানানোর সৌজন্য কংগ্রেস দেখায়নি বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেসের দাবি ছিল আলাদা করে কাউকে কিছু জানানো হয়নি, তবে মল্লিকার্জুন খাড়গে জোট সঙ্গীদের সকলকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তাতেও বরফ গলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, লোকসভায় বাংলা নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল। তবে কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত মমতার প্রতি সুর নরমই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা ভাবাই যায় না বলে জানিয়েছেন দলের নেতা জয়রাম রমেশ। শনিবারও একই কথা শোনা যাচ্ছে তার গলায়। জয়রাম রমেশ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন বিজেপিকে হারানোই তার প্রধান লক্ষ্য। কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের লক্ষ্য একই। ফের ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করছে আমরা। খুব খুশি হব যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলে, যদি তার পক্ষে সম্ভব হয়। তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি যদিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।